প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না, জান মাল একজন আরেকজনের কাছে নিরাপদ থাকবে না। সেই সময় এমন অবস্থা হবে, দয়াল নবীজি বলেছেন মানুষের জবানে কোরআন থাকবে কিন্তু কালবের মধ্যে কোরআন থাকবে না। যারা নামাজ পড়বে কিন্তু নামাজের যে মূল তাসির এটা থাকবে না, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে। তারা তেলাওয়াত করবে, রোজা রাখবে, তারা হজ করবে, যাকাত দিবে, সব আমল করবে। এগুলি হবে লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য। অরিজিনালি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল কমে যাবে। এই সময়ে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করতেছেন, তোমরা ওই সময় নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবে এবং জবানকে লাগাম টেনে দিবে। আলেম হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। শোনো ভাই আমার, এই জমানাটা হলো ফিতনার জমানা। এই জমানায় ওয়াজ করাও একটা কঠিন কাজ। মানুষকে ধর্ম শিক্ষা দিবেন, এই জিনিসটাও একটা কঠিন কাজ। ফিতনা চতুর্দিকে গ্রাস করে রেখেছে। কারণ এখানে যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান হিসেবে দেখা গেছে এক একজন এক একটা মত নিয়ে চলতেছেন। কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা আমাদের মতের উপরে চলবো না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সুন্নি জামাতের মতের উপরে চলবো এবং ওইখানে নিঃশর্তে চলা উচিত। এখানে কোনো কন্ডিশন চলবে না যে আমার পীরের সাথে মিললে আমি সুন্নি জামাতের এটা মানবো, আমার পীরের সাথে না মিললে মানবো না। এই চিন্তা মাথা থেকে বের করতে হবে। কোনো পীর সাহেবেরও কোনো বক্তব্য, কোনো কাজ, আমল যদি সলফে সালিহিনের সাথে সাংঘর্ষিক হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের সাথে কোনো রকম একটু সাংঘর্ষিক হয়, ওই পীর সাহেবের উচিত তার এই কাজটা বর্জন করে পূর্বসূরি ইমামদেরকে অনুসরণ করা। কিন্তু এই জায়গাটা কি অনেকে করবে না, করবে না। এখানে গিয়ে আমরা কিন্তু সুন্নিদের মধ্যে অনেক ডিভাইডেশন হয়ে গেছে, যার যার পীরকে প্রাধান্য দিতে যায়। অথচ আমাদের উচিত ছিল পীর মাশায়েখরা সহ আমরা সবাই নিঃশর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং যে মানহাজ ওটাকে প্রাধান্য দেওয়া, এটাকে মানা। ভাই বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। ফিতনার যুগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই কথাগুলি হয়তো আপনাদের সবার কাজে নাও লাগতে পারে, তবে কিছু মানুষের কাজে লাগবে। এই ফিতনার যুগে আপনারা যদি ঈমান বাঁচাইতে চান, ঈমান নিয়ে যদি সঠিক পথে চলতে চান, তাহলে আপনাদেরকে কথা কম বলতে হবে এবং যেখানে ধর্মীয় দাঙ্গা লাগা, ধর্মীয় মতভেদের জায়গা, ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে সরাইতে হবে। যদি সেটা মসজিদও হয়, কথা বুঝতেছে? কথা কম বলতে হবে, নিজেদেরকে আলাদাভাবে একা একা রাখার চেষ্টা করতে হবে। যেই জায়গায় গেলে আপনার ঈমান আমলের মধ্যে ফিতনা প্রবেশ করার সম্ভাবনা আছে, এই জায়গাগুলি থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে। যদি সেটা মসজিদও হয়, যেখানে নামাজ পড়তে গেলে একটা ফিতনা হইতে পারে, ওখান থেকে দূরে থাকতে হবে, অন্য মসজিদে যাবেন। এই জমানার জন্য এই বিধান, এটা আমার বানানো বিধান না, রাসূল পাকের হাদিস। দয়াল নবীজি বলছে, একটা সময় আসবে আমার উম্মতেরা তারা একজন আরেকজনের কাছে নিরাপদ থাকবে না, একে অপরের উপর আঘাত করবে, সে জানবে না কেন তাকে আঘাত করতেছে, এবং যে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেও জানবে না কেন তাকে আঘাত করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না, জান মাল একজন আরেকজনের কাছে নিরাপদ থাকবে না। সেই সময় এমন অবস্থা হবে, দয়াল নবীজি বলেছেন মানুষের জবানে কোরআন থাকবে কিন্তু কালবের মধ্যে কোরআন থাকবে না। যারা নামাজ পড়বে কিন্তু নামাজের যে মূল তাসির এটা থাকবে না, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে। তারা তেলাওয়াত করবে, রোজা রাখবে, তারা হজ করবে, যাকাত দিবে, সব আমল করবে। এগুলি হবে লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য। অরিজিনালি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল কমে যাবে। এই সময়ে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করতেছেন, তোমরা ওই সময় নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবে এবং জবানকে লাগাম টেনে দিবে। ঘরের মধ্যে আবদ্ধ রাখবে, জবানকে লাগাম টেনে দিবে। ও যুবক ভাইয়েরা আমার, বিশেষ করে সুন্নি জামাতের যুবক যারা আছেন, আপনারা মনে রাখবেন, যারা সুন্নিদেরকে কথায় কথায় বিদআতি বলে, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো, এবং আমাদের সুন্নি যুবকরাও শুনেন।